ঢাকা, মডার্ন ঢাকা। ময়লা, দুর্গন্ধ, মশা, মাছি, ধুরবাড়া। এটা ঢাকা শহর নাকি ময়লা শহর? মনে হয় যেন ময়লার উপরে বসবাস করছি আমরা। मन तो करे साला आकाश गंगा में जाके फट जाऊं बहन के। সালা যেদিকে যাও দুর্গন্ধ, বদবু। এটা না কোথাও ট্রাভেল করে শান্তি পাচ্ছি, না কোথাও গিয়ে শান্তি পাচ্ছি। কেউ কারো কোনো মাথা ব্যথা নাই, কেউ কোনো কিছুই করছে না। চলুন আজকে আমি শুরু করি, আমার থেকে শুরু হোক। বাহিরের দেশটাকেও দেখেন, আমাদের দেশটাকেও দেখেন। এটা বাহিরের দেশের ড্রেন, এটা আমাদের দেশের ড্রেন। এটা বাহিরের দেশের রাস্তা, আর এটা আমাদের দেশের রাস্তা। রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলা, ডাস্টবিন থাকার সত্ত্বেও বাহিরে গিয়ে অন্য জায়গায় যে ময়লা ফেলাচ্ছে। এখানে ডাস্টবিন বক্স, এখানে হচ্ছে ময়লা ফেলাইতেছে। এই ধরনের লোকের কারণে আজকে আমাদের শহরের অবস্থা। রাস্তায় বেরোলে দুর্গন্ধ, নাক বন্ধ হয়ে যায়, ভূমি চলে আসে মানুষে। এটা চাইতে মানে হচ্ছে এটা খালি রাস্তা, এটা গ্রামে যে মানুষের বসবাস করলো, মানে কেউ এখান থেকে এসে বলবে না, কেউ বাইরের একটা লোক এই দেশে এসে বলবে না যে এটা হচ্ছে কোনো একটা ক্যাপিটাল সিটি, কোনো একটা দেশের ক্যাপিটাল সিটি। এমন একটা অবস্থা আমাদের দেশে। কেন এমন হচ্ছে? এই কারণে মানুষের সিভিক সেন্স নাই, তাদেরকে বলার মতো কেউ নাই যে কেউ বলে দিবে এখানে ময়লা ফেলাস না, এখানে ফেলা, এই জায়গাটা ঠিক না, এই জায়গায় এখানে ফেলানো ঠিক না। ঠিক এই জিনিসটা বলার মতো লোক নাই বাংলাদেশে। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের লোকের সিভিক সেন্স। কেউ দেখলেও কাউকে ডাক দিয়ে বলা না যে এখানে ফালাস না। যদি বলতো তাহলে আজকে হচ্ছে শহরের অবস্থা হতো না। ওকে, সরকারের করণীয় কি? সরকারের দায়িত্ব হচ্ছে এটাই যে প্রতিটা জায়গায় জায়গায় ডাস্টবিন বক্স বা ডাস্টবিন ট্রাক যে কোনো একটা দেওয়া, দুটার থেকে, এবং সাথে ম্যানেজমেন্টের জন্য লোক। সরকার যদি না শুনে আমাকে সাপোর্ট করুন, ভিডিও এমনভাবে ফেলাবেন যেটুকুটা করোনা ভাইরাস ফেলাইছে তার সাথে বেশি করে এটা ফেলাই দিবেন। তখন অবশ্যই কারো না কারো গভর্নমেন্টের লোকের কানে যাবে, এটা ডেফিনেটলি যাবে। আর আপনাদের করণীয় হচ্ছে এটা যে সবসময় ডাস্টবিন ইউজ করুন। কাউকে জায়গায় ময়লা এবং কাঁচরা ফেলতে দেখলে বারণ করুন যে এখানে পালাস না, অন্য জায়গায় পালা। এতে সব কিছু নষ্ট হয়। শহর, আমাদের শহর, এটা বাহির থেকে মানুষ আসলে সবচাইতে বাহিরের কান্ট্রিতে আপনি কাউকে জিজ্ঞেস করলে যদি বলে যে সবচাইতে ডার্টিয়েস্ট সিটি কোনটা, তখন লোক ঢাকা শহরই, বাংলাদেশ ঢাকা শহরই নাম নেই। আমাদের জায়গাটা এতটা মানে হচ্ছে যে বদনাম হয়ে রয়েছে আউট অফ কান্ট্রিতে। এটা আমাদের দায়িত্ব। এই চলে দাঁড়াও, এটা কি করছো? ময়লা ফেলাইছি। ময়লা ফেলান জায়গাটা? হ্যাঁ, রাস্তা ফেলাইছি। আপনার সমস্যা কি? এটা একটা মানুষ চলাচল করার রোড, তাহলে তো এইখানে তো ডাস্টবিনটা ছিল। এই ভাই এদিকে আসেন। ভাই আপনি গায়ে হাত দিলেন কেন? চুপ। এইখানে ডাস্টবিন আছে, দেখেন এই যে ডাস্টবিনটা এখানে, আর ও এখানে ময়লা ফেলাইছে। এটা কি আবার বলতেছে রাস্তায় ফেলাইছে? রাস্তা তোর বাবার রাস্তা, এক ট্যাঙ্কি গায়ে হাত দিবেন কেন আপনি? ময়লা উঠা উঠা, ময়লা উঠা, এক ময়লা উঠা একদম। মাথা এমন খারাপ হয়, মানে কোথাও আপনি ট্রাভেল করে যাবেন, এই গন্ধর জ্বালায়, দুর্গন্ধর জ্বালা বেরোতে মন চায় না, রাস্তাঘাটে বের হয়। আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সিটি ঢাকা। এমন একটা পরিস্থিতি করে রাখছি, বাহিরের থেকে একটা লোক আসতে চায় না এই ময়লার কারণে। আপনি চাইলে হচ্ছে অনেক কিছুই করতে পারেন, পাবলিক চাইলে অনেক কিছুই করতে পারে। এটা 2010 না, 2000 সাল না, 1970 সাল না, এটা 2026। চাইলে অনেক কিছুই করতে পারে। যেখানে দেখুন না কেন, পাবলিক চাইলে অনেক কিছু করতে পারে। যেখানে আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় দেখেন ময়লা নিয়ে কেউ কোনো পোস্ট করেছে, কেউ কোনো ট্রেন্ড চালিয়েছে, আপনি ওটাকে শেয়ার করুন, হার জায়গা ছড়াই দেন, হার জায়গায় শেয়ার করুন। যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম যত জায়গা আছে সব জায়গায় শেয়ার করুন। সেটা যেই হোক না কেন, যে কোনো টুইট করুক কেন, ইনস্টাগ্রামে হোক, সব জায়গায় ট্রেন্ড চালান। হ্যাশট্যাগ ময়লা, হ্যাশট্যাগ ঢাকা ক্যাপিটাল সিটি, হ্যাশট্যাগ ঢাকা কর্পোরেশন। এমনভাবে করুন যেহেতু পুরা যে কোনো জায়গায়, সব জায়গায় যেন এই টপিকটাই থাকে। তখনই মানুষে হচ্ছে, যখনই মানুষে বলবে তখন এটা শুধরাবে। কেউ না আওয়াজ উঠাইলে কখনো শুধরাবে না।